মর্নিং বন্ধুরা, তো ছাদে চলে এসেছি। চান ফান করে ছাদে চলে এসেছি জামা কাপড় মিলতে। তো দেখুন, এই গাছে একটা ফুল ফুটেছে। এই যে এই গাছে দেখুন একটা ফুল ফুটেছে। এই যে খুব সুন্দর ফুলটা, দেখুন সামনে থেকে দেখাচ্ছি। দেখুন এই যে দেখুন, দেখেছেন? কে কে এই ফুলের ভালোবাসা পেতে চান তো চলে আসুন। দেখেছেন গাছের ফুলটা কিরকম দুলছে, ভালোবাসা পাবে বলে। দেখুন, এইটা একটা ছোট্ট নতুন গাছে ফুল হয়েছে। খুব সুন্দর বন্ধুরা, গাছটা এইদিকে হেলে যাচ্ছে। তো এই গাছটা কেন মরে যাচ্ছে বুঝতে পারছি না। এই গাছটাতে সতেজ হয়ে উঠেছে, এই গাছটা কেন মরে যাচ্ছে? তো চলুন বন্ধুরা, 9টা বেজে গেছে, জামা কাপড়গুলো মিলে নেব, আবার ছেলেকে আনতে যাব। দেখছেন রেডি হয়ে গেছি, ছেলেকে আনতে যাব। ছেলেকে আনতে যাওয়া হচ্ছে রোজকার ডিউটি। তুমি খাও বা না খাও, ছেলের দায়িত্ব পালনটা তোমাকে রোজই করতে হবে। যেহেতু দাদাভাই বাইরে বাইরে কাজ, মানে ঘরে সেই সন্ধ্যের সময় একবার, দুপুরবেলা খেতে আসে একবার, আর সন্ধ্যের সময় এসে আবার সেই রাত 12টায় ঢুকে। এই কারেন্টের কাজ হচ্ছে এইটাই। তো কারেন্টের কাজ করে আর হচ্ছে লোকের হোম ডেলিভারি দেয়, এই হচ্ছে কাজ। তো একটা বাড়ি খুব পছন্দ হয়েছিল, মানে বন্ধুরই বাড়ি আর কি, কিন্তু টাকা পয়সার জন্য আমরা নিতে পারছি না। আর আমাদের ঘরগুলো দেখেছেন তো কেমন ছোট ছোট। তো সেই হিসাবে ভাবছিলাম যে একটুখানি নেব, কিন্তু টাকা পয়সার আমাদের খুব প্রবলেম। কেউ তার খালি হাতে টাকা দেবে না, আর ব্যাংক লোন নিলে প্রচুর টাকা, সেই টাকাটা আমরা শোধ করতে পারবো না। তো আজ আছে দাদাভাই, কাল শরীরটা খারাপ থাকতেই পারে। তো সেই জন্যে দেখা যাক কি হয়। তো এই মুহূর্তে ছেলেরা ছোট আছে, পড়াশোনার চাপটাও একটু কম আছে। যত বড় হবে বইপত্র দাম, খাতাপত্র সেরকম দাম হবে, তারপরে এটা সে থেকে সেটা, ওটা থেকে ওটা, এরকম কিনতে হবে। তো ভাবলাম এই মুহূর্তে যদি করতে না পারি আর সারা জীবন করতে পারবো না। তো দেখা যাক, দাদাভাই বললো আমি চারদিকে খোঁজ রাখছি, ওইটা যদি না হয়। আমি বলছি এই মুহূর্তে যদি তুমি করতে না পারো আর সারা জীবন করতে পারবে না, কেন দাদাভাই সেরকম ইনকামটা তো নেই। সেরকম ইনকামটা থাকলে তো ঠিক আছে, দাদাভাইয়ের সেরকম ইনকামটা থাকলে পারে অতটা চিন্তা ভাবনা কিচ্ছু করতে হতো না। তো এইসব চিন্তা করে করে না আরও বেশি, মানে চিন্তা করে করে বলে না রোগের বৃদ্ধি বাড়ে, সেরকম হয়েছে। মানে আমি যেন বেশি থাইরয়েডের চিন্তা করে করে না ফুলে যাচ্ছি। তো যে এই ঘর দৌড়, ছেলে দুটো কোথায় পড়াশোনা করবে, এক ঘর দৌড়ে ছেলে দুটোর পড়াশোনারও মন বসছে না। যে আমি হয়তো কেউ আত্মীয় স্বজন এলে একপাশে গল্প করছি, ওরা একটা ঘরে পড়লো, এইটা। কিন্তু সেই মানে পরিস্থিতিটা আমাদের এতে নেই। আমার মা তখন ঝোঁকে পড়ে দিয়ে দিয়েছিল, ছেলেটা ভালো, ছেলেটা সত্যি ভালো, মানে কোনো মুখের মধ্যে ঝগড়া ঝাঁটি বলো, এই বলো, কিচ্ছু সেরকম নেই, ছেলেটা খুবই ভালো। কিন্তু ওই যে পরিস্থিতি, আমার মা তখন দেখলো না ঘরদোরগুলো, সেই যে জানে না যে বাচ্চা কাচ্চা হলে পারে, জানে বিয়ে হচ্ছে বাচ্চা কাচ্চা হলে যে ঘরের পজিশানটা কি সেইটা ওরা বুঝছে না, ওটা বোঝেনি আর কি, সেই হিসাবে বিয়েটা দিয়ে দিয়েছে। তো আর কিছু করার নেই এই মুহূর্তে। আর তো এখন তো আর ছেড়ে যেতে পারবো, অনেকে দেখছি মানে সেরকম সুখ সুবিধা পায়নি। আপনার দাদাভাই সত্যি আমাকে ভাতে কাপড়ে, মানে কোনো সুখ শান্তির থেকে কোনো কিছুই, মানে যেটা বায়না করেছে সেটাই কিনে দিয়েছে, এখনও বিয়ের পরেও কিনে দিয়েছে। কিন্তু এই মুহূর্তে হয়তো যদি পেরে না ওঠে, সেটা তো আর কিছু করার নেই। সেটার জন্য একটুখানি ঝগড়াঝাটি করি ঠিকই, কিন্তু ঝগড়াঝাটি করাটা উচিত হয় না, যে এখন দুটো ছেলের পেছনে করতে হচ্ছে, সংসার সামলাতে হচ্ছে। তো সেই 5টা 17 মিলিয়ে সব আর কি গোডামিল হচ্ছে।
তো চলুন জামা কাপড়টা মিলে নিই। দুঃখের কথা বললে সারাদিন সংসারের কথা বলতে মানে আর কি বলবো বলুন না, সংসারে থাকলে সংসারে নানা রকম কথাবার্তা খিটির মিটির লেগেই রয়েছে, আর কিচ্ছু করার নেই। মা বাবা তখন দেখেনি, ঝোঁকের মাথায় দিয়ে দিয়েছে যে সেটা এইটা বুঝলো না যে ছাদটা বড়, ছাদে ঘর করতে পারবো না, নিচে ওইটাকে জয়েন্ট ফ্যামিলি কিনা সেটা বুঝতে পারছি না। বিয়ের পরে এসে দেখছি সব তালে গোলে, কিছুই নেই। দাদা ভাইয়ের অন্তত কিছুই নেই, দাদা ভাই খেটে বাইরে করলে তবে, আর না হলে কিছু না, সব ওদের, আমাদের কিচ্ছু নেই ভগবান। তো চলুন বন্ধুরা জামা কাপড়টা মিলে নিই, তারপরে আবার স্কুলে আনতে যাব। তো চলুন বন্ধুরা, জামা কাপড় মেলা হয়ে গেছে। দুঃখের কথা যতই বলবো বন্ধুরা, মনে হয় যেন মুখে লেগেই থাকে। সারা জীবনে মানুষের জীবন থেকে যে কবে থেকে এই দুঃখ কষ্ট যে যাবে না, আমি বুঝতেই পারি না। এত গরিবদের, যাদের যাকে গরিব বানিয়েছে ভগবান তাকে গরিবই বানিয়েছে, আর যাকে বড়লোক বানিয়েছে তাকে অডেল ঢেলে দিয়েছে বন্ধুরা। কিছু করার নেই। আমার না সত্যি মাঝে মাঝে চিন্তা যখন করি না, যে দুটো ছেলে কি করে মানুষ হবে, কি করে এত টাকা পয়সা জোগাড় হবে। দুটো ছেলের যদি ভবিষ্যৎ যদি না করে যেতে পারি, তাহলে তো আর কিছু এসে মানে মানে সংসার করাটাই বৃথা। কিছু করার নেই বন্ধুরা, এসছি পৃথিবীতে, দুটোকে নিয়ে এসেছি যেখানে, তো তার তো জোগাড় আহার সব করে রেখে দিয়ে বুড়ো বয়সে যেতে হবে বলুন। আর মানুষ তো আর সারা জীবন বেঁচে থাকবে না। তো সেই জন্যেই বলছি বাবু, যে আপনারা একটু যদি সাপোর্ট করতেন, আমারও অনেক কিছুই হয়ে যেত। তো সারাদিন আর কত সংসারে কাজকর্ম করে যেইটুকানি সময় পাই সেইটুকানি আপনাদের সাথে শেয়ার করি, কথা বলি, আপনাদের সাথে সব কিছু দেওয়ার চেষ্টা করি, যে কীরকম করে ভিডিও দিলে ভালো লাগবে, রোজ একই দেবো কি না। রোজ তো বলেইছি বন্ধুরা, আমার কোথাও গেলে আপনাদের সাথে শেয়ার করি, আর না হলে সেই একই ঘর দোর, ছেলে, তারপরে ছাল সব।
কিছু করার নেই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা তো কমেন্ট বক্সে জানাবেন, কমেন্ট করবেন, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবেন বন্ধুরা। তো চলুন নিচে যাওয়া যাক। তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা, টাটা।